হ্যালো বন্ধুরা, একে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা তাওয়াতে রুটি, মাটির তাওয়াতে রুটি ভাজছি। নতুন কিনেছি, কিন্তু রুটি মোটেও আমার কাছে ভালো হচ্ছে না। সেই জন্যই আমি আবার এই তাওয়াটা রেখে দেবো ভাবছি। এটাতে আমার দ্বারা রুটিগুলো সম্ভব না সব ভালোভাবে ভাজা। তো দেখো, একদমই ভালো হয়নি রুটিটা। তো আমি এই তাওয়া রাগ করেই রেখে দিচ্ছি, কারণ রুটিটা একদম খারাপ হয়েছে। আর এইভাবে ভাজলে আমার সব রুটিগুলো নষ্ট হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তো সেই কারণে আমি রেখে দিলাম। আমার আগের পুরনো তাওয়াটাই ভালো, সেই কারণে আমি ওই তাওয়াই আবার বসিয়ে দিলাম, দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও এরকম রাতে রুটি কারা কারা রুটি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি তো রুটি বেলতে আগে একদমই পারতাম না, এখন তো একটু একটু শিখে গিয়েছি। তো একদমই কি বলে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ বলে না, সেই ম্যাপের মতো রুটি হতো। এখন আস্তে আস্তে করে করতে 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 সব কিছুই তো শিখে নিতে হয়, তাই না? তো আমিও এরকম শিখে নিয়েছি। আর আমার মতো কারা এরকম পারতে না হয়তো এখন পারো, আমাকে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি 5-7টা রুটি আমি ভাজছি। ভেজে আমরা যেহেতু 4জন মানুষ, 4জন বলতে আমার যারা দেখেছোই তো, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, আর আমি আর ওর বাবা, এই 4জন মানুষের রুটি আমরা প্রতিদিন এই সন্ধ্যের পরপর ভাজতে হয় শীতকাল, কারণ ওরা ঘুমিয়ে পড়ে, ওদেরকে খাইয়ে দিতে হয়। আর আমাদের তো খেতে মোটামুটি রাত্রে অনেক রাত হয়, 11টার আগে আমাদের কোনোদিনও খাওয়া হয় না। কিন্তু সেই ভরসায় থাকলে তো হবে না, ছোট মানুষ, বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তাদের জন্য আগে আগে ভাজতে হয় রুটিগুলো। তো দেখো বন্ধু, কি সুন্দর রুটিটা হয়েছে। আর আমার মাটির তাওয়াতে আগে হচ্ছিলই না। আর শীতকালে রান্নাঘরে আসতে না এত কষ্ট হয়, জানো না। আচ্ছা বন্ধুরা দেখো, রুটিটা আমি আগে কিভাবে শিখলাম সবার কাছে গোল করা। তো আগে তো একটুকু পারতাম না। তো আমার শাশুড়ি রুটি করতো, এরকম ভাবতাম যে কিভাবে করে, এটা এত সুন্দর গোল হয়ে যায়, কিভাবে করে। পরে দেখলাম, দেখো আমি তো এইভাবে করি, যে এই আঙ্গুলটা এইভাবে ধরি, আর এই পাশের আঙ্গুলটাকে আমি এরকম করে রাখি। এরকম করে রেখে তারপর আমি আস্তে আস্তে কী করি, এই হাতটাকে হালকা প্রেশার দিই আর ওই হাতটায় ঘোরাই। হ্যাঁ, মানে এক হাতে প্রেশার দিয়ে আর ওই হাতটা হালকা করে রাখি, মানে বেলুনটা ঘোরে আর ঘুরতে ঘুরতে এরকম রুটিটা গোল হয়ে যায়। তো দেখো, এই গোল হয়ে যায়, আর এইভাবে আস্তে 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 করে মানে একটা তাক চলে এসেছে। আগে তো পারতাম না, আগে লোকেরটা দেখে ভাবতাম কিভাবে হয়। সে আমি উল্টে পাল্টে নিতাম, উল্টে উল্টে আবার এই পাশে উল্টাতাম, ও পাশে উল্টাতাম, ওই করে কোনোদিনও গোল হয় না। আর এখন আমি এইরকম করতে করতে বেশ সুন্দর গোল হয়ে যায় রুটিটা। তো এইভাবেই করে যাই হোক রুটিগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এই রুটি দিয়ে কী খেতে ভালোবাসো, কে কে কী রুটি দিয়ে খাও আমাকে জানাবে। আমি না দুধ দিয়ে রুটি খুব ভালো লাগে আমার ছোটো মেয়ে, আমার মেয়ের বাবা, আমি দুধ দিয়ে রুটি খাই, খুব খুব ভালোবাসি দুধ দিয়ে রুটি। কিন্তু আমার বড় মেয়ে একটুকু রুটি দুধ দিয়ে খাবে না, ও দুধের কিছুই খায় না। ও দুধ দিয়ে ভাত ভালো, দুধ চুমুক দিয়ে শুধু দুধ খেতে বলি, তাও ওর মানে চোখ মুখের ভাবভঙ্গি পাল্টে যায়, খেতে ইচ্ছা করে না, বমি উঠে আসে। কিন্তু আমি, ওর বাবা, আমার ছোটো মেয়ে, ওরা দুধ দিয়ে সব কিছুই খাই, খুব ভালো লাগে, খায়ও। কিন্তু ও খায় না। যেদিন আমাদের ওর জন্য ভাত রাখা হয়, বেশিরভাগই ও ভাত খায়, যেহেতু রাত্রেবেলা আমাদের ওর জন্য ঝামেলা করব না বলে ও রুটি এমনিতেই শীতকাল জানোই, কিছু একটা করতে এত কষ্ট হয়, তারপরে আবার যদি একটা পদে পদে রান্নাবান্না করতে হয়, খুব কষ্ট হয়। আর সবাই যদি খেতাম রুটি দিয়ে, দুধ দিয়ে না খেয়ে অন্য কিছু দিয়ে, তাহলে হয়তো কিছু একটা করতেই হতো। একার জন্য তো, ওর জন্য দুপুরের তরকারি থাকে, ভাত থাকে, সব কিছু দিয়ে ওকে খেতে দিয়ে দিই। আর আমরা 4জন থাকি, দুধ দিয়ে রুটি খেয়ে নিই। আমরা 3জন, আমার ছোটো মেয়ে, আমার বাবা আর আমি দুধ দিয়ে রুটি খেয়ে নিই। ও যদি কোনোদিন ভাত হয়তো দুপুরে থাকলো না, তাহলে হয়তো রুটিটা দুপুরে কোনো তরকারি সবজি যদি থাকে সেটা দিয়ে খেয়ে নেয়। কিন্তু আমরাও থাকলে খাই সবজি দিয়ে, কিন্তু বেশিরভাগটাই দুধ দিয়ে খাওয়া হয়। আরও দুধ চুমুক দিয়ে খায়, তাতেই ওর এত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, দুধ দিয়ে রুটি খেলে তো আমি জোর করে না দিয়ে দেখেছি, ও কিছুতেই ওর ভালো লাগে না। ও কী করে, বমি করে দেয়, একদম আমি ভাবি হয়তো ইচ্ছে করে খায় না, তো জোর করে দিয়ে দেখেছি, বমি করে দেয়, একদম পেট গুলিয়ে অস্থির ভাব চলে আসে ওর মধ্যে। ওই জন্য আর ওকে আমি দিই না। আর আমরা সবাই দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। এতে কী হয়, ঝামেলাটা কম হয়। আবার রাতে একটা সবজি করো, আবার করো তা করো, খুব ঝামেলা হয়।
বিশেষ করে বেশিরভাগ দিনই যদি ওর বাবা বলে যে আমার দুধ দিয়ে রুটি ভালো লাগছে না বা খাবো না আজকে, তাহলে তো দুপুরবেলাটা একটা সবজি একটু বেশি করেই করে রাখি। ওই সবজিটা দিয়ে হয়তো 2টো রুটি সবজিটা দিয়ে খেলো, একটা দুধ দিয়ে খেলো, এইভাবেই খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, রাত্রে শীতকালের দিন এমনিতেই রাত্রে জানো তো রুটি বলো রান্না বলো করতে খুব কষ্ট হয়ে যায়, খাটনি লাগে। তো আবার তারপরে যদি মানে একদিকে সকালে রান্না বান্না হবে, তারপর আবার দুপুরেও রান্না হবে, সবজি তরকারি হবে, তারপরে আবার রাতে, তাহলে এই যে রান্নাই যদি করতে থাকি সারাদিন ধরে, অন্য কাজ কখন করব। সেই কারণেই একটু দুপুরবেলাটাই বেশিরভাগ সেরে রাখি, আর রাতে দুধ জাল দেওয়া হয় আর রুটি করা হয়, এই হচ্ছে কাজ। দেখো আমার রুটি যাই হোক গল্প করতে করতে রুটি ভাজা হয়েই গেল। এবার হচ্ছে এই একটা রুটি আছে, এই রুটিটা নামিয়ে দুধ, দেখো আমি পাশের ওই বাটিতে দেখো দুধ জ্বালানো হয়ে গিয়েছে। এবার আমার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো, দুইজনকে খাইয়ে ওদেরকে বলবো ঘুমোতে। আর ওর বাবা দোকান থেকে বাড়ি আসতে আসতে 11টা বেজে যায়, 11:30, 11:45 এরকম বেজে যায়। তো সেই জন্যই আমি কোনো দিন আমিও খেয়ে নিই, ওর জন্য আর বসে থাকি না। গরম রুটি খেতে খুব ভালো লাগে বন্ধুরা, জানো তো আমার মানে এক্সট্রা রুটি একটা থাকবেই, আমি বেশ গরম গরম খাবো, সেই টেস্টি লাগে। দেখবে একটু আটার মধ্যে একটু লবণ দিই, সেই কারণে আরও বেশি স্বাদ লাগে। হ্যাঁ, তোমরাও খেয়ে দেখবে গরম গরম রুটি। শুধুই আমাকে যদি কেউ বলে যে তুমি আজকে কিচ্ছু দিয়ে খেতে হবে না, কিন্তু আমাকে গরম রুটি দিতে হবে। যদি আমাকে গরম গরম রুটি দেয়, দুটো বা 3টে রুটি আমি শুধুই খেয়ে নেবো, আর আমার কিচ্ছু দিয়ে খেতে হবে না, এত ভালো লাগে আমার গরম।